আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো, অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের ভাড়া দেখাবো। তো আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো: ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং কাতার এয়ারওয়েজ। তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 54,055 টাকা। 2 তারিখ আছে 63,206 টাকা। 3 তারিখেও সেম ভাড়া 63,206 টাকা। এরপর 4 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিলের 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত একই ভাড়া 63,206 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখেও সেম ভাড়া 63,206 টাকা। 13 তারিখ আছে 57,105 টাকা। এভাবে 14, 15, 16, 17, 18 একই ভাড়া 57,105 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 54,055 টাকা। 20 তারিখ আছে 57,105 টাকা। এরপর 21 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই ভাড়া 54,055 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 57,105 টাকা। 27 তারিখ আছে 54,055 টাকা। 28, 29, 30 একই ভাড়া 54,055 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা 20 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে 40 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন, ইকোনমিতে 20 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন। আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে $15। তো এটি ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের, অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের। তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এপ্রিলের 1 তারিখে ফ্লাইট নেই। 2 তারিখ আছে 54,052 টাকা। 3 তারিখ ফ্লাইট নেই। 4 তারিখ আছে 1,01,332 টাকা। 5 তারিখ ফ্লাইট নেই। 6 তারিখ আছে 1,01,632 টাকা। এরপর 7 তারিখেও সেম ভাড়া। 8 তারিখ ফ্লাইট নেই। 9 তারিখ আছে 63,202 টাকা। 10 তারিখ ফ্লাইট নেই। 11 তারিখ আছে 63,202 টাকা। 12 তারিখেও ফ্লাইট নেই। এরপর 13 তারিখ আছে 57,102 টাকা। 14 তারিখেও সেম ভাড়া। 15 তারিখ ফ্লাইট নেই। 16 তারিখ আছে 63,202 টাকা। 17 তারিখ ফ্লাইট নেই। 18 তারিখ আছে 57,102 টাকা। এরপর 19 তারিখ ফ্লাইট নেই। 20 তারিখ আছে 57,102 টাকা। 21 তারিখ আছে 54,052 টাকা। এরপর 22 তারিখ ফ্লাইট নেই। 23 তারিখ আছে 57,102 টাকা। 24 তারিখ ফ্লাইট নেই। 25 তারিখ আছে 54,052 টাকা। 26 তারিখ ফ্লাইট নেই। এরপর 27 তারিখ আছে 54,052 টাকা। এরপর 28, 29, 30 এই ডেটগুলোতে ফ্লাইট নেই। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের। তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টা 35 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দোহা ইকোনমি ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন। বিজনেস ক্লাসে 40 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বাংলাদেশ থেকে কাতারের। তো আমরা যদি এখন এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়াতে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 54,137 টাকা। 2 তারিখ আছে 49,462 টাকা। 3 তারিখ আছে 49,836 টাকা। 4 তারিখ আছে 53,127 টাকা। 5 তারিখ আছে 53,220 টাকা। 6 তারিখ আছে 50,758 টাকা। 7 তারিখ আছে 48,777 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 47,106 টাকা। 9 তারিখ আছে 46,270 টাকা। 10 তারিখ আছে 47,479 টাকা। 11 তারিখ আছে 46,643 টাকা। 12 তারিখেও সেম ভাড়া। 13 তারিখ আছে 52,117 টাকা। 14 তারিখ আছে 51,744 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 54,226 টাকা। 16 তারিখ আছে 53,002 টাকা। 17 তারিখ আছে 53,375 টাকা। 18 তারিখ আছে 52,117 টাকা। এরপর 19 তারিখেও সেম ভাড়া। 20 তারিখ আছে 54,599 টাকা। 21 তারিখ আছে 56,742 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো এয়ার আরাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 59,224 টাকা, 23 তারিখ আছে 54,226 টাকা, 24 তারিখ আছে 46,643 টাকা, 25 তারিখ আছে 54,599 টাকা, 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 46,643 টাকা, 28 তারিখ আছে 46,270 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 56,742 টাকা, 30 তারিখ আছে 59,224 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের এপ্রিল মাসের। তো আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা 5 মিনিটে ফ্লাইট আছে, এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। এরপর সকাল 8টা 55-তে ফ্লাইট আছে, এরপর আমরা বিকাল 4টা 40-এ ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর রাত 10টা 35 মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, আর ট্রানজিটের সময় কম বেশি আছে, যার কারণে এখানে ফ্লাইটের অনেকগুলো শিডিউল দেখাচ্ছে। তো যাই হোক, আমরা যদি এয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, আর 10 কেজি শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর আলটিমেট ক্লাসে 40 কেজির চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার ব্যাগেজ অনুযায়ী কিন্তু ভাড়া একটু কম বেশি হবে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী টিকিট করে নেবেন। তো এটি ছিল এয়ার অ্যারাবিয়ার ভাড়া। আমরা যদি এখন কাতার এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন কাতার এয়ারওয়েজে এপ্রিলের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 58,932 টাকা, 2 তারিখেও সেম ভাড়া 58,932 টাকা, এরপর 3 তারিখ আছে 99,192 টাকা, 4 তারিখ আছে 62,592 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 90,042 টাকা, 6 তারিখ আছে 90,042 টাকা, 7 তারিখ আছে 1,13,222 টাকা, এরপর 8 তারিখ আছে 90,042 টাকা, 9 তারিখ আছে 90,042 টাকা, 10 তারিখ আছে 99,192 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 11 তারিখ আছে 99,192 টাকা, এরপর 12 তারিখ আছে 96,752 টাকা, 13 তারিখ আছে 90,042 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 14 তারিখ আছে 90,042 টাকা, 15 তারিখ আছে 96,752 টাকা, 16 তারিখ আছে 96,752 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 17 তারিখ আছে 99,192 টাকা, 18 তারিখ আছে 99,192 টাকা, এরপর 19 তারিখ আছে 90,042 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 20 তারিখ আছে 90,042 টাকা, 21 তারিখ আছে 58,932 টাকা, 22 তারিখেও সেম ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 58,932 টাকা, 24 তারিখ আছে 62,592 টাকা, 25 তারিখ আছে 62,592 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 58,932 টাকা, 27, 28 সেম ভাড়া 58,932 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 29, 30 একই ভাড়া দেখতে পাচ্ছি 58,932 টাকা। তো এটি ছিল কাতার এয়ারওয়েজের ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের এপ্রিল মাসের। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ভোর 4টা 10 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর আমরা সকাল 10টা 55-তে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি কাতার এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি কনভেনিয়েন্সে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর ইকোনমি কমফোর্টে আপনারা 35 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটি ছিল কাতার এয়ারওয়েজের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।